যত হার স্বীকার করলো বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতি হাঁটছে কোন পথে? বিএনপি কেন প্রফেসর ইউনূসকে সহ্য করতে পারছে না? ফের নিজের বিপদ নিজেই বাড়ালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর কঠিন প্রভাব পড়ছে। ডক্টর ইউনূসের সিদ্ধান্তে দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে, লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবেন। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না। আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও। মোহাম্মদ ইউনূস গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে। উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না, ঠিক উনি বলেননি। উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি, পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল একটি অবস্থায় চলছে। একদিকে যেমন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, অপরদিকে রয়েছে জামাত, এমনকি বিএনপি, সাথে আওয়ামী লীগ এখনো পর্যন্ত মাঠে আছে, যদিও তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমন একটি পরিস্থিতিতে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি অপরদিকে বিএনপির তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এমন কথা বলে বাধ্য করেছেন বর্তমান প্রধান উপদেষ্টাকে। তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে? এমন কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে, লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবেন। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না। আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও। সেন্ট মার্টিতে আমেরিকার সেনাবাহিনী আসছে। সেন্ট মার্টিতে যখন আমেরিকা বেচা কিনার ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব লাগে গেছে, আমেরিকাতে যখন সেন্ট মার্টি বেচা কিনা করবে ডক্টর ইউনূস সাহেব, যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে, তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফেলাইছে যে উনি পদত্যাগ করবো। সাথে সাথে গেল কি সোশ্যাল মিডিয়ার ক্যামেরা ওই পদত্যাগের দিকে ঘুরে দিল। বাবা ইউনূস সাহেব, এই নাটক ছাত্রদের নিয়ে কইরেন না, এই পায়তারা কইরেন না। কিছু কিছু বললেই খালি আপনি বলেন যমুনা ঘেরাও করান পোলাপান দিয়ে। হ্যাঁ, প্রথমবার আমরা দেখলাম এই দেশের শিক্ষকেরা আন্দোলন করেছে, তাদেরকে গরম পানি মারছেন, পুলিশ দিয়া মারা হয়েছে। আর বিশেষ করে পরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, কাচ্চি বিরিয়ানি দিলেন, সুন্দর সুন্দর পানির ব্যবস্থা করেন, এসির বাতাস ব্যবস্থা করলেন। পরে দেখলাম আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোলাপানে আন্দোলন করতে আসলো, তাদের পিড়িয়া পাথার চামড়া লাল করে দিলেন। এভাবে কোনো রাজনীতি দল চলতে পারে না। ডক্টর ইউনূস সাহেব, বাবাজি, বাংলার মানুষ আপনাকে চায় না, বিশ্বাস করেন। আপনি কোনো জনগণের ভোটে হয়েছেন? হ্যাঁ, আর আপনারা বিভিন্ন মিডিয়ার ভিতরে এই যে মিথ্যাচার করেন, খালি বলেন এই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সারজিদ আলম খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণ হইলে, বিষয়টা হইলে, আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হইবে। আওয়ামী লীগ যদি এই দেশে ধরে বা ঢুকে যায় তাহলে ছাত্র হত্যার বিচারগুলো হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে 105টা মাজার এই বাংলাদেশে ভাঙচুর হয়েছে সেটার বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে মাওলানা রমিসুদ্দিনের পিঠে হত্যা করেছে সেই বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে আপনার শাহজালালের পাগল পিঠে হত্যা হয়েছে, এই বিচারগুলো সঠিক একমাত্র আওয়ামী লীগ সরকার করবে। আমি আল্লাহ রাসূলের দরবারে প্রার্থনা করি 5ই আগস্টের পরে দেখেন সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলো ভাঙচুর করছে, লুটপাট করছে, সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলি ভাঙচুর করছে, লুটপাট করছে। হ্যাঁ, 105টি বাংলাদেশে মাজার ভাঙচুর করছে। গাজীপুর পুবাইল থানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হযরত শাহজালাল শাহপরান ইউমানি রহমতুল্লাহ মাজারে একজন পাগলকে পিটিয়ে হত্যা করেছে। আপনার 150-এর উপরে পাগল ফকির হাত পাও ভেঙে দিছে। সুফিবাদের উপরে হামলা করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে হামলা করতেছে।
আমি আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ তুমি জঙ্গি বাতের কাছ থেকে এই দেশকে বাঁচাও, তুমি হেফাজত ইসলাম জঙ্গি যারা আছে এদের কাছ থেকে দেশকে বাঁচাও। সঠিক ইসলাম তারা বোঝে না, আর এই ভেবে যে মানুষের উপরে আক্রমণ করবে, অলি আল্লাহর মাজার উপরে আক্রমণ করবে, কোরআন শরীফ পর্যন্ত তারা জ্বালাই দিছে। কোরআন শরীফ হাজার হাজার কোরআন শরীফের ভিতরে তারা আগুন দিছে 5ই আগস্টের পরে। অলি আল্লাহর মাজারের সামনে যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলো লুটপাট করছে, আগুনে জ্বালাই দিছে, যেগুলো ইসলামের ভিতরে নাই। আর তারা মিথ্যা জাল হাদিস দিয়ে মাজার ভাঙ্গার প্রমাণ করতে চায়। তারা কোনো সময় কোনো জায়গায় আমাদের সাথে বসতে চায় না। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিস দ্বারা আপনারা বসেন, মাজার ভাঙ্গার দলিলে কথা পেয়েছেন, মিথ্যা হাদিস দিয়া মিথ্যা কথা বলে মানুষের ভিতরে ইসলাম প্রচার করেন না, আর মানুষকে ধ্বংস করেন না। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস, গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে। উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না, ঠিক উনি বলেননি। উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি, পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি 4 বার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি। আমরা দেখলাম জামায়াতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে, তাদেরও সেই সুযোগ হয়নি। কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন, এবং আমার জানা মতে, যেটা সব মিডিয়াতে আসেনি, এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না, সেখানে মাহফুজ ছিল, আসিফ ছিল, এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। সো তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন, এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে। সাংবাদিকদের কাছে সব খবর যায় না, সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যেই খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক। এখানে অনেকগুলো বিষয় আছে। এই কথা হঠাৎ করে ডক্টর ইউনূস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন? এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ, তিনি শিশুতোষ মানুষ, তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন, কারণ তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন। নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপির প্রধান যে বর্তমান রয়েছে তারেক রহমান নির্দেশ অনুযায়ী সেই ডিসেম্বরে নির্বাচন হতে হবে। শুধু তারেক রহমানই বলেননি, অন্য নেতারা কিন্তু তাই বলেছেন। জামাত একটু চুপ থাকলেও বিশেষ করে বিএনপি উঠে পড়ে লেগেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ নিয়ে। কিন্তু সেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে, শুধু তারা নির্বাচন দেওয়ার জন্যই তারা ক্ষমতায় আসেনি, তারা 3টি বিষয়ে ক্ষমতায় এসেছে। একটি হলো দেশের সংস্কার, এমনকি নির্বাচন। আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, সবকিছু বিষয় যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তারা ক্ষমতা ছেড়ে দিবে, এমন কথা বলেছেন। আর ডক্টর ইউনূসকে ক্ষমতায় চা দেশের সর্বস্তরের মানুষ, যদিও রাজনৈতিকবিদ এমনকি রাজনৈতিক দল তারা চায় না, তবে দেশের সাধারণ জনতা কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চান। প্রিয় দর্শক, এমন একটি মুহূর্তে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যেদিক দিয়ে ভারত থেকে চাপ আসছে, সেনা প্রধান থেকে চাপ আসছে, এমনকি বিএনপি থেকে চাপ আসছে। তবে আপনারাও কি বিএনপির সেই ঘোষণা মতে ডিসেম্বরে নির্বাচন চান, নাকি অন্তর্বর্তীকালীন সরকার আরো ক্ষমতায় থাকুক এই বিষয়টি চান? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।